আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11-12 হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, টেকনো স্পার্ক গো 1 ভার্সেস সিম্ফনি ইনোভা 30, এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। টেকনো ফোনটি 11 সেপ্টেম্বর 2024, আর অন্যদিকে সিম্ফনি ফোনটি 18 মার্চ 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 190 গ্রাম। অন্যদিকে ডিজাইনে সিম্ফনি ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে, এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। 263 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস, এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ডিসপ্লে হিসাবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD 500 ডিসপ্লেটিও, এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস, এবং রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে 90 হার্জ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও টেকনো ফোনটিতে হাই রিফ্রেশ রেট 120 হার্জ ইউজ করে অবশ্যই ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকবে টেকনো। তাই টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল, এবং সাথে একটি এআই লেন্স থাকছে, এবং এখানে ভিডিও করা যাবে 1080p 30 fps এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় সিম্ফনি ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে, এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স থাকছে, এবং এখানেও ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় ট্রিপল ক্যামেরা সেটআপ সহ অনেক বড় সড়ো মেন শুটার ইউজ করায় অবশ্যই রিয়ার ক্যামেরায় অনেকটা এগিয়ে থাকবে সিম্ফনি। তাই সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল সিম্ফনি, আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং দুইটা ফোনই ভিডিও করা যাবে 1080 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB, এবং সাথে 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে, এবং স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 12,499 টাকা 4128, এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে সিম্ফনি ফোনটি র্যামে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং 8GB, এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 11,699 টাকা 6128 এবং 12,699 টাকা 8128, এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে সিম্ফনি, কারণ সিম্ফনি ফোনটিতে দুইটি ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা বেশি রাখলেও র্যাম স্টোরেজ দুইটি ভ্যারিয়েন্টে বেশি দেওয়া হয়েছে। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আমরা সিম্ফনিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট।
র্যাম স্টোরেজ এবং প্রাইস কিছুটা বেশি রাখলেও র্যাম স্টোরেজ অনেক বেশি দিয়ে এগিয়ে গেল স্যামসুং, আর তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ অনেক কম দিয়ে পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T615 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 114 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 428 এবং মাল্টি করে 1432 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে স্যামসুং ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T616 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.0 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 112 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,70,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 448 এবং মাল্টি করে 1496। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্স দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। তুলনামূলকভাবে স্যামসুং ফোনটিতে প্রসেসরটা একটু ভালো দেওয়া হয়েছে, আর অন্যদিকে টেকনোর লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। তবে বক্সে 10 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে স্যামসুং ফোনটিতেও ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে ব্যাটারিতে একটু এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে একটু এগিয়ে গেল স্যামসুং আর একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের টেকনো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, তবে ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডের স্যামসুং ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার এখানে পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। টেকনোতে যেমন ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে আর অন্যদিকে স্যামসুংতে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা বেশি ইউজ করা হয়েছে। যেহেতু ডুয়াল স্টেরিও স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ, তাই সাউন্ডে একটু এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর একটু পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের টেকনো ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি। অন্যদিকে সেন্সরের স্যামসুং ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, কিন্তু এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক গো 1 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 7.5, সাউন্ডে 9, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে স্যামসুং ইনোভা 30 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরেও 8.5। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি টোটাল পাচ্ছে 80 মানে হচ্ছে 80 পয়েন্ট। অন্যদিকে স্যামসুং ইনোভা 30 এই ফোনটি টেকনোর থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকের না শেষে ঘুরে দিল স্যামসুং ইনোভা 30 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11-12 হাজার টাকা প্লাস হলে আপনারা স্যামসুং ইনোভা 30 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।